নমস্কার, আজকের রেসিপি হলো সজনে ফুলের চচ্চড়ি। এখানে আমি প্রথমে সজনে ফুলগুলো ছাড়িয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। এখানে আবার আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে মাঝখান থেকে আমি চিড়ে নিচ্ছি। চিড়ে এক হাফ ফালিকে আমি 3 টুকরো করে নিচ্ছি, করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি কেটে কেটে। আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বেগুনগুলোকে। এরপর ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এবার একটা কড়া বসিয়েছিলাম, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ একটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে আমি ডুমো করে ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছিলাম, ওই আলুগুলোও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হলে। আর আলুগুলো দেওয়ার পর ভালো করে আলুটাকে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবারে ভাজবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে না নিচে লেগে যায় বা পোড়া লাগে। এরপরে আমি এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিটের মতন রাখবো। দেখুন, এবারে ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা আর বেগুনটা সিদ্ধ হয়ে যায়, এই রকমই জল দিতে হবে। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি এটাকে নিভু আঁচে রেখে দেবো। জল আমার শুকিয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি, দেখছি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আবারও নেড়ে চেড়ে সব একসঙ্গে ভালো করে খুন্তি দিয়ে কিছুটা আলু ভেঙে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দেওয়ার পরে আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন একদম জল শুকিয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে। এরপরে আমি এইগুলো নাবিয়ে নেব। এইভাবে সজনে ফুল বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এইটা বসন্তকালেই পাওয়া যায় সজনে ফুলটা। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।